আদম আলাইহিস সালামকে জান্নাতে বসবাস করার সুযোগ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের ভিতরে বসবাস করে কত বড় নিয়ামতের ভরপুর জান্নাত। মনির যা চায় সামনে এসে তাই হাজির হয়ে যায়, ঠিক কিনা? জান্নাতের নিয়ামত বলে শেষ করা যাবে না। যে হৃদয় কখনো কল্পনা করে নাই, যে গান কখনো শুনে নাই, যে চোখ কখনো দেখে নাই, এমন নিয়ামত জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এই নিয়ামতের জান্নাতে আদম আলাইহিস সালাম বসবাস করতেছে, কিন্তু তার ভালো লাগে না। পৃথিবীতে মানুষ একা একা বসবাস করতে পারে না, ঠিক কিনা? মানুষের সঙ্গী করে বসবাস করার জন্য আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা একা একা জান্নাত ভালো লাগে না, আপনি আমার জন্য একটা সঙ্গীর ব্যবস্থা করে দেন। আদম আলাইহিস সালামের মাহবুবের একটা পাকা দিয়ে এবার আল্লাহ পাক মা হাওয়াকে তৈরি করলেন। এমন সুন্দর করে তৈরি করলেন, পৃথিবীর সমস্ত সুন্দরী রমণীদের সুন্দরতা যদি এক জায়গায় করা হয়, মা হাওয়ার একটা কানি লোকের সমান হবে না। সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর করে তৈরি করলেন। তৈরি করে আল্লাহ পাক বললেন, করুণা আল্লাহ পাক বললেন, করুণা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হে আদম, তুমি আপনার স্ত্রী জান্নাতের ভিতরে বসবাস করো। কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। যেখানে মনে চায় সেখানে যাও, যা মনে চায় তাই খাও। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, খবরদার ওই গাছটার নিকটবর্তী হয়ো না। ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাবে। আদম আলাইহিস সালাম মা হাওয়া দুইজন জান্নাতের ভিতরে অসংখ্য নিয়ামত ভোগ করে। ইবলিসের দেখে সহ্য হয় না, মনে মনে হিংসা জাগে। দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে, প্রতিবেশী যদি ভালো চলে ভালো খায়, তার মনে হিংসা জাগে, আসে না নাই? বুঝতে হবে ইবলিস মার্কা লোক, ঠিক কিনা? প্রতিবেশী ভালো সহ্য হয় না, ইবলিস হচ্ছে এই কোয়ালিটির। তার মনে মনে হিংসা জাগে, ভালো লাগে না। আদম